প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও অবস্থাটা সুবিধার ছিল না মালয়েশিয়ার। ১৯ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। পরের উইকেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালয় ব্যাটাররা। তৃতীয় উইকেট জুটিতে আসে ৫০ রান। সাইদ আজিজ এবং আহমেদ আকিলকে আউট করতে বেশ বেগ পেতে হয় বাংলাদেশি বোলারদের। মিরপুরে টস হারলেও প্রতিপক্ষকে খুব একটা পাত্তা দেয়নি বাংলাদেশ এইচপি ইউনিট। তবে এই একটা জুটি বেশ ভালোই ভুগিয়েছে স্বাগতিকদের। ৫ বলে ০ করে আউট হয়ে যান মোহাম্মদ রুবেল। আসলাম খানকে ১৮ রানে ফেরান স্পিনার রাকিবুল হাসান। পরে ৫৮ রানের জুটি করে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানায় মালয়েশিয়া, কিন্তু দুজনকেই ফিরিয়ে দেন আবু হায়দার রনি। আজিজের রান ছিল ৪০ আর ৩৩ বলে ৩০ করেন আকিল। প্রতিপক্ষকে অল আউট করতে পারেনি বাংলাদেশি বোলাররা, তবে স্কোরবোর্ডে রান উঠাতেও দেয়নি। তাই তো নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৫ রান করতে সমর্থ হয় মালয়েশিয়া। অল্প পুঁজি নিয়ে কোনো রকম লড়াই করতে পারেনি সফরকারীরা। ১৯ বলে ৫০ হাঁকিয়ে তাদের রানটাকে আরও মামুলি বানিয়ে দেন জিসান আলম। ২-৪-এর সঙ্গে তিনি হাঁকান ৭টা ছক্কা। ২১ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন জিসান। আরেক ওপেনার জাওয়াদের ব্যাট থেকে আসে ৮ বলে ২৩। ওয়ান ডাউনে নামা আরিফ অবশ্য সুবিচার করতে পারেননি নিজের নামের উপর। ৩ বলে ৪ করেই ফিরে যান প্যাভিলিয়নে। জিসানের সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। ৮ বলে করেন ১২ রান। ৭ উইকেটের বড় জয়ে সিরিজ জিতলেও নিজেদের পারফরমেন্স এবং প্রস্তুতিতে খুব একটা সন্তুষ্ট নন জিসান। আরও একটু প্রতিরোধ আশা করেছিলেন প্রতিপক্ষের কাছ থেকে। তবে টপ অ্যান্ড টি-20তে যাওয়ার আগে এই ইনিংসটা আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তার। অস্ট্রেলিয়া সফর যাওয়ার আগে যাতে একটা ভালো প্রিপারেশন নিতে পারে, আমরা লং ডে অনেক প্র্যাকটিস করছি, তো হিসাবে 2টা ম্যাচ মালয়েশিয়ার সাথে খেলা হয়েছে। যেন আমরা অস্ট্রেলিয়া ভালো খেলতে পারি ওই প্রিপারেশনের জন্য 2টা ম্যাচ খেলা হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার রেগুলার ম্যাচের মধ্যে থাকে, তো তার স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ হবে। তো খেলতে পারি নাই, বাট আফসোস নাই, কিন্তু আমি ওদিকে চেষ্টা করছি। বিপিএলে লাস্ট ইয়ার আমি কোনো ম্যাচ খেলতে পারিনি, একটু খারাপ লাগছে, বাট প্র্যাকটিসটা রেগুলার করছি, প্রসেসে ছিলাম যেন সামনে খেলাগুলোতে যেন ভালো খেলতে পারি। রিয়াদ ভাই আমাদের ব্যাটিং দায়িত্বে আছেন, উনি আমাদের সবসময় হেল্প করতেছেন। কোন ব্যাটসম্যানের কী প্রয়োজন ওটা উনি জাস্টিফাই করে কাজ করতেছেন। তো মাশাআল্লাহ রিয়াদ ভাই, সোহেল স্যার, বাকি যারা স্যার আছেন তারা সবাই ভালো কাজ করতেছে। ১২ই আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ওয়ানডে ফরম্যাটের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়া। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।